মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুঃখ পেও না, একদিন দেখবে এই কাব্যই বউ বলতে অজ্ঞান হবে। অগ্নি সাক্ষী করা বিয়েকে অস্বীকার করছেন। বিধাতা এটা মেনে নেবেন তো? দিদি, ও দিদি, দিদি, মেয়ের তো বিয়ে হয়ে গেছে মিনু, আর তো তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। কালকে দিদিমার ফুলসজ্জার তত্ত্ব দিতে হবে না, তার জন্যই তো এসব নিয়ে এসেছি। তার জন্য তো অনেক জিনিস লাগে গো। হ্যাঁ মা জানি, এ নাও ধরো, দেখো আমি সব গুছিয়ে নিয়ে এসেছি। এই যে এইখানে দিদির শাড়ি, এখানে দিদির কাকি শাশুড়ির শাড়ি, এই দেখো ওর শাশুড়ি মায়ের জন্য শাড়ি এনেছি, ধরো দেখি ধরো, এটা ওর দিদি শাশুড়ির শাড়ি, আর কিছু কসমেটিক্সও আছে। না বাবা, এ তো অনেক জিনিস, এর জন্য তো অনেক টাকা লেগেছে। ও দিদি, তুমি একবার দেখো না কেমন হয়েছে জিনিসগুলো। ওদের মতো তো দামি জিনিস দিতে পারিনি, আমি আমার সামর্থ্য অনুযায়ী যা পেরেছি তাই কিনে এনেছি। আমার জন্য শুধু আমানে, আর দিদির জন্য কত কিছু এনেছো। ওরম করে বলছো কেন টুম্পা? এটুকু তো জিনিস দিতে হয়, এটা নিয়ম, জানো তো। একটু যদি না দিই তাহলে ওনারা কি ভাববেন, তাই তো? ওনাদের কথা এত ভাবছো মিনু, কই আমাদের কথা তো ভাবছো না একবারও। মানুষটার শরীর খারাপ, রোজগার পাতি বন্ধ, এদিকে তোমরা দুই মা মেয়ে যা করেছো তার জন্য তো আমরা এক ঘরে, রোজগার তো কিছুই নেই। এবারে কি চাও বলো তো? এবার আমরা না খেয়ে মরি, তাই তো? না না দিদি, আর এই সমস্ত কাণ্ড কবে করেছো তুমি? ওনার কাছ থেকে এতগুলো টাকা তুমি কবে নিয়েছো আমাকে না জানিয়ে? ছি দিদি, ওনার কাছ থেকে টাকা চাইতে যাব কেন? আমার তো চুরি ছিল, ওটা বেচে যেটুকু পেয়েছি তা দিয়েই সব জিনিস আমি কিনেছি। দেখো, সারা জীবন মেয়েটাকে তো কিছুই দিতে পারলাম না, অন্তত বিয়ের তত্ত্বটুকুনি একটু সাজিয়ে গুছিয়ে দিই। ঠিক আছে, যা করেছো তা করেছো, এবার থেকে আর তোমার এ বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই, কেননা মেয়ে তোমার এখানে নেই, তাই তো? আর এই কথাটা তুমি যেন বা দিদিকে ঘটা করে জানাতে যেও না যে তোমাকে আসতে বারণ করেছি। দেখো মিনু, তুমি আমার কথাটা বোঝবার একটু চেষ্টা করো। এবার না আমি একটু আমার স্বামীকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে একটু শান্তিতে বাস করতে চাই, সেটুকু সুযোগ আমাকে দাও এবার। মা, ও মা, বলছি তত্ত্বগুলো নিয়ে নেবো? যা ইচ্ছে তাই কর, আমাকে কেন জিজ্ঞেস করছিস বলতো? রাগ করো না, রাগ করো না। কই দেখি দেখি, নিয়ে যখন এসছো দিতে তো হবেই। কই দাও দেখি, আমি রাখছি, দাও। গাড়িটার মালিককে বিয়ে করে গাড়িটা তিতির হয়ে গেল, রাজরানীর মতো থাকবে, তার উপর এত তত্ত্বও যাবে। আইডিয়া, ওই বাড়িতে যাতে টিকতে না পারিস তার ব্যবস্থা করছি, দাঁড়া। এই তত্ত্ব দিয়েই তোকে ঘায়েল করবো দিদি। দূর বাবা, ভালো লাগছে না, এখান থেকে কি করে বেরোবো? টুম্পাকে একটা ফোন করবো। এখন শুধু ফোন করছে কেন?
আমার ফোন কেটে দেওয়া? তুই ধরবি না, এবার তোর ঘাট ধরবে। ফোনটা রিসিভ করো, নইলে তুমি যে আমাকে পালাতে সাহায্য করেছিলে সেটা সবাইকে বলে দেবো। কি করি? হ্যাঁ, যেই ভয় দেখিয়েছি অমনি সুসুর করে ফোনটা ধরা হয়েছে না? তুই ফোন মিলে প্ল্যান করে তোমরা আমাকে পথে বসিয়েছো। পাজি পাঝাড়া কোথাকারে। তুমি তো তোমার ভালোবাসার মানুষের সাথে ভালোই আছো, আমার নামে দোষ দিচ্ছ কেন? শোনো, আমি যেটা করেছি তোমার ভালোর জন্যই করেছি, বুঝতে পেরেছো? না পালালে ওই মণ্ডপে দাঁড়িয়ে আমার দিদির সাথে কাব্যর বিয়েটা দেখতে পারতে তো, কষ্ট হতো না? কাব্যর সঙ্গে আমার মণ্ডপে দিদির বিয়ে হয়েছে? হ্যাঁ, না তো কি? এবার তুমি ভেবেই বলো, তোমার লাভ না লোকসান করেছি? লাভ? হ্যাঁ, তুমি জানো লাভারের সঙ্গে পালিয়ে এসে আমার এখানে কি অবস্থা হয়েছে? আমার আগের ঘরে তো এসি ছিল, আর এখানে ছাদ ফুটো হয়ে জল পড়ছে। শোনো, তোমার ফিউচার ফটো না আমার দিদি করেছে, সব নষ্টের মূলে হচ্ছে ও। এখনো সময় আছে, একটু গিয়ে ধরো তাড়াতাড়ি। ওই দিদির তো আমি ব্যান্ড বাজিয়ে ছাড়বো। নিশ্চয়ই কাপড় বাড়ি বসে চপ্পচস্য খাচ্ছেন, আর এদিকে তো সকাল থেকে আমার পেটটা খিদে চো চো করছে। ধ্যাৎ। শিউরি সোনা, তোমার রান্না এসে গেছে। বেবি আমার, এই দেখো সোনা, তোমার জন্য বন পাউরুটি নিয়ে এসে নাও, খেয়ে নাও। ঘর বানের জলে ভেসে যাচ্ছে আর তুমি বান পাউরুটি এনেছো? খাও, কি হলো? রাগ করছে কেন শিউরি সোনা? রাগ করো না। জানো আমি আজ ভালো মাইনের চাকরির কথা বলে এসছি। হ্যাঁ, কাজে তো ইন্টারভিউ দিয়ে এলাম। ওই শোনা, জ্যোতিষী বলেছে যে বউ ভাগ্যে চাকরি। তারপর তোমাকে সোজা আমি কালী মন্দিরে চলে যাবো, তারপরে বিয়ে করে নেবো, তারপরে দুদিন পরেই চাকরি পাকা। আমার এই অবস্থা করে দিদি ভেবেছে সুখে থাকবে? থাকতেই দেব না। এই মাতালটাকে তো বিয়ে করবোই না। মাত্র নয় শিউরি, মন ভালোবেসে শিউরি। কাল আমি দিদির মুখোমুখি হব। আয় চামেলি, আয় আয়, দে চা দে, সবাইকে চা দে বাবু। এই বউ ভাতের দিন এলে তো ভালো করে বউয়ের সঙ্গে আলাপ করাই হবে না, তাই আজই চলে এলাম। কিন্তু এসে থেকে তো তোমারই দেখা নেই। আমাদের সামনে আসতে লজ্জা পাচ্ছিলে বুঝি নাকি? উমা, ভবানী, লজ্জা পাবো কেন? আমি কি নতুন বউ নাকি? না, শুনলাম এক মেয়ের সাথে বিয়ে ঠিক করে আবার অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে নিয়ে চলে এসেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।